তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো ওয়ানপ্লাসের পক্ষ থেকে OnePlus 9 সিরিজ কিন্তু অনেক দিন আগে লঞ্চ করে গেছে। তো এবার OnePlus 10 সিরিজ কিন্তু লঞ্চ করার পালা, এবং আশা করা হচ্ছে OnePlus 9 সিরিজের মতোই এবারও কিন্তু এই সিরিজের 3টি ফোনে লঞ্চ করবে। এবং এই 3টি ফোনের মধ্যে OnePlus 10 Pro নামে যে ফোনটি লঞ্চ করবে ওই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান এবং তার সাথে বেশ কিছু রেন্ডার কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবং এখানে এই ফোনটিতে বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে OnePlus 10 Pro এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান দেওয়া হবে, তারপর কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের একটি QHD+ মানে 2K রেজুলেশনের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিলে একটি সিঙ্গেল পাঁচজনের সাথে আসবে। তারপর এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে হবে। এছাড়াও এখানে এই ডিসপ্লেতে 120 হার্জের LTPO ডিসপ্লে থাকছে, অর্থাৎ এই ডিসপ্লেটি 1 থেকে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অর্থাৎ যখন যেমন রিফ্রেশ রেট আপনার ডিসপ্লেতে প্রয়োজন হবে সেই অনুযায়ী রিফ্রেশ রেট কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। এছাড়াও এখানে 526 পার পিক্সেল ডেনসিটি থাকছে। তারপর ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট অবশ্যই দেওয়া হবে, এবং এখানে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে এই ডিসপ্লেতে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশান এখানে একদম দুর্দান্ত দেওয়া হয়েছে। আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই গ্লাস ব্যাক প্যানেল থাকবে, এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু মেটাল ফ্রেম অবশ্যই থাকবে। আর ডিজাইনে যদি কথা বলি তাহলে এই ফোনটির বেশ কিছু রেন্ডার আমাদের সামনে এসেছে। সেখান থেকে এই ফোনটির যে ব্যাক সাইডের ডিজাইন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ব্যাক সাইডের যে ক্যামেরা মডিউল সেটা কিন্তু স্যামসাংয়ের S21 সিরিজের মতো দেখতে লাগছে। এখানে এই ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। আর এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন দেখতে লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ফোনটি 8GB 128GB এবং 12GB 256GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে একদম লেটেস্ট স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 898 এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 4 ন্যানোমিটার তৈরি। তো অবশ্যই একটা পাওয়ারফুল প্রসেসর হবে। এবং এবার আমরা চাইব স্ন্যাপড্রাগনের 888 মতো এখানে যেন হিটিং ইস্যু না থাকে। তো এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তারপর আপনারা এখানে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এখানে এই ফোনটির ক্যামেরা সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তো যদি জানা যায় সেক্ষেত্রে আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে সমস্তটাই আপনাদের জানিয়ে দেবো। তো এরপর যদি ব্যাটারি সেগমেন্টে দেখি তাহলে এখানে 5000 mAh ব্যাটারি থাকছে, এবং তার সাথে সাথে এবার কিন্তু এখানে 125 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হবে। তো এটি কিন্তু অবশ্যই ভালো ব্যাপার। তো এরপর যদি আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি তাহলে এখানে OnePlus-এর Oxygen OS-এর অপটিমাইজেশন থাকবে, এবং তার সাথে সাথে এই ফোনটি কিন্তু রান করবে Android 11-এর উপর। এছাড়াও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই ব্যবহার করা হবে, তার সাথে ফেস আনলকের সুবিধা থাকবে, এবং এর সাথে সাথে এখানে Type-C পোর্ট, ডুয়াল স্টেরিও স্পিকার এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে আশা করা যায় এবারও এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করা হবে না। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশান দিয়ে OnePlus 10 Pro এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখনও পর্যন্ত এই ফোনটির ব্যাপারে যেটুকু লিক্স এসেছে সেই অনুযায়ী এখানে কিন্তু খুবই ভালো একটা স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। তো দাম যদি ঠিকঠাক রাখা হয় তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। এবং ইদানিংকালে আমরা দেখছি OnePlus তাদের নাম্বার সিরিজের ফোনগুলো কিন্তু একটু বেশি দামে লঞ্চ করছে। তো তাহলে এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো আশা করা হচ্ছে এবারও এই ফোনটি আগের মতোই ওই 60,000 রুপির প্রাইস পয়েন্টে এর বেস ভেরিয়েন্ট লঞ্চ করবে, এবং তারপর বাংলাদেশে বাজারে গেলে এই ফোনটি ওই 70 থেকে 75 হাজার টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু পাওয়া যাবে।
তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো OnePlus 10 সিরিজ আগামী বছরের মার্চ মাস নাগাদ কিন্তু আমাদের ভারতের বাজারে এই ফোনগুলি লঞ্চ করবে এবং তারপর বাংলাদেশের বাজারে এই ফোনগুলি অ্যাভেলেবেল হবে। তো এরপর দেখা যাক OnePlus তাদের এই ফোনটিকে কত দামে আমাদের এই দুই বাংলায় লঞ্চ করে। তো এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।